জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্যে আন্দালিব রহমান পার্থ বলেছেন, এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন তাদেরকেও বলে দিই, আপনারা জেনজিকে প্রতিনিধিত্ব করেন, জামায়াত জেনারেশন হয়ে যাবেন না। উনি এই কথাটা কেন বলছেন? আসলে জামায়াত জেনারেশন তো আবার কি? এই শব্দটি নতুন। ব্যাপারটা যখন ধরেন আপনি একটা লজিক্যাল এমন একটা জায়গায় থাকবেন যেটাকে আরেকটা কাউন্টার লজিক দিয়ে ভাঙার কোনো সুযোগ থাকবে না, তখন এই ধরনের বিভিন্ন উপমা ব্যবহার করা হয়, যেই উপমা দিয়ে দমানোর চেষ্টা করা হয়। লজিক নাই, এখন উপমাতে আসা হইলো। এই একই উপমাগুলো আওয়ামী লীগ তার সময়ে বিএনপির ক্ষেত্রে প্রয়োগ করত। যেমন ওই সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ বিএনপিকে বলতো যে আপনারা বিএনপির প্রতিনিধিত্ব করেন, আপনারা জামাত হয়ে যায়েন না। ওই একই টোনে এখন আন্দালিব রহমান প্রার্থরা কথা বলা শুরু করেছেন, কারণ তারা যখন দেখছে তাদের কাছে লজিক্যাল কিছু নাই, তারা তাদের জায়গা থেকে এই উপমা দিয়ে মানে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়। কিন্তু এই ট্যাগিং খেলা, এই খেলা কিন্তু বাংলাদেশের কাউকেই খেলতে দেওয়া হবে না। নট অনলি জামাত শিবির, বাট অলসো যে কোনো কিছু, এটার আর বাংলাদেশে কোনো ধরনের স্পেস দেওয়া হবে না। এটা শুধু পার্থ ভাই নয়, যারাই আগামীর বাংলাদেশের রাজনীতি করে তারা যেন ওই জেনজি যে বলতেছে তাদের যেন সেন্টিমেন্টটা বুঝে। কারণ আপনি দেখেছেন গতকালকে যখন আন্দালিব রহমান পার্থ তার জায়গা থেকে সংসদে বক্তব্য দিলেন, এই বক্তব্য প্রথমে আলোচিত হলেও পরবর্তীতে এই বক্তব্য সমালোচিত বেশি হয়েছে, এবং সোশ্যাল মিডিয়ায় তারই এমন অসংখ্য খণ্ডিত বক্তব্য এখন ভেসে বেড়াচ্ছে যেগুলো তার বক্তব্যের পুরো 180 ডিগ্রি রিভার্স বক্তব্য। তো এই জন্য আমরা আমাদের জায়গা থেকে যেন এই উপমা থেকে শুরু করে যে কোনো বিষয়ে বক্তব্য দেওয়ার সময় সচেতন থাকি, কারণ এই একবিংশ শতাব্দীতে এই আইটির যুগে সব কিছু কিন্তু সংরক্ষিত আছে, অন্তত জেনজিদের কাছে আছে। আপার কথা থেকে যেটা শুরু করতে চাই, আসলে আমি একদম নির্দ্বিধায় বলতে চাই যে এই আন্দোলন কিন্তু শুধুমাত্র এখন যারা এনসিপি রাজনীতি করে কিংবা আমাদের ছাত্র সংগঠন যুব সংগঠনে আছে তাদের অংশগ্রহণে না। এই আন্দোলনের শুরু থেকেই আমরা একদম স্পষ্ট করেই বলতে পারি যে আমরা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্র দল, ছাত্র শিবির থেকে শুরু করে আরও বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন ইসলামী ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এই যে পাবলিক, প্রাইভেট, স্কুল, কলেজ সবাই অংশগ্রহণ করেছিল, এবং সকল ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলের এখানে অংশগ্রহণ ছিল। আপনার মতো কেউ হয়তো মিডিয়ার এই জায়গা থেকে টকশো টেবিল থেকে আমাদের পক্ষে কথা বলেছে, কেউ হয়তো কলামে লিখেছে, কেউ হয়তো উপস্থাপনা করেছে আমাদের পক্ষে। আমরা দেখেছি এমন অনেক উপস্থাপক ছিল আমাদের পক্ষে কথা বলতে গিয়ে চোখ দিয়ে পানি পড়েছে। এমন অনেকেই ছিল যারা রাজপথে ছিল, অনেকে ছিল পরামর্শে ছিল। আমরা প্রত্যেকেই যে তাদের যে ভূমিকা যতটুকুই হোক এটাকে আমরা রেসপেক্ট করতে চাই, এবং আমরা এটাও মনে করি যে ওইটুকু না থাকলেও হয়তো আমাদের এই 36 জুলাই কতটুকু সম্ভব হতে এটা প্রশ্ন থেকে যায়, কারণ এই প্রত্যেকটা ভূমিকা একটা আরেকটার পরিপূরক ছিল। আমরা এই ক্রেডিটের জায়গাতেও যেতে চাই না, ইভেন কোন দলের কতজন শহীদ আমরা এটাতে কখনো হিসাবও করতে যেতে চাই না, কারণ আমরা মনে করি যারা জীবন দিতে এসেছিল তারা কোনো দলের কর্মী হয়ে আসে নাই, না জামাতের, না বিএনপির, না এনসিপির, কোনো দলের না, বরং তাদের মনে হয়েছিল তাদের অসংখ্য ভাইকে, বোনকে নির্বিচারে গুলি করে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, এটা হইতে পারে না, তারা এই অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমেছিল। এখন আমাদের জায়গা থেকে কথা যেটা, যে একইভাবে আমার এইটাও মানতে হবে আপনাদের এবং স্বীকার করতে হবে, আপা যেটা বললেন যে বিএনপি কত বড় দল এটা এখন বোঝা গিয়েছে, সুসময় এটা কখনো বোঝা যায় না। সুসময় সবাই আশেপাশে দিয়ে চলে আসে, এটা তখন বোঝা গিয়েছে যখন বিএনপির অন্যতম সিনিয়র নেতৃত্ব রুহুল কবির রিজভির মতো মানুষেরা বিএনপি অফিসের সামনে বসে থাকে, তার দুই পাশে 50টা লোকও থাকে না। এটা তখন বোঝা গিয়েছে যখন ওই গুলশানে বালুর ট্রাকটা থাকে, সেটা সরানোর মতো 10,000 মানুষ পাওয়া যায় না। এটা তখন বোঝা গিয়েছে যখন আপাদের মতো অসংখ্য মানুষদের উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তারা বাড়িতে থাকতে পারে নাই, এটার বিরুদ্ধে রাজপথে একটা লম্বা আন্দোলন হয় না। এটা তখন বোঝা গিয়েছে যখন 28 অক্টোবর হয়েছে, কিন্তু 28 অক্টোবর 7 দিন স্থায়ী হয় নাই। আমরা আমাদের জায়গা থেকে এইটুকু বলতে চাই যে এই যে বিএনপি, আমরা মনে করি এবং বিশ্বাস করি বিএনপির আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় উত্তরণের জন্য খুব বেশি প্রয়োজন, কারণ বিএনপি যদি না থাকে আরেকটা কোনো মানে যারা বাংলাদেশের স্বার্থের সাথে সম্পর্কিত না তারা এসে এই জায়গাটা করে নেবে। আমরা এটা কখনো চাই না, আমরা চাই বিএনপি জায়গাটাতে থাক। কিন্তু এটাও আমরা বলে দেই, আমরা আমাদের জায়গা থেকে এমন দল হব না, এমন শুভাকাঙ্ক্ষী হব না যারা মই দিয়ে গাছে তুলে দিয়ে মইটা টেনে নিব, এটা হব না। আমরা বিএনপির প্রত্যেকটা জায়গা যেটা মনে হবে যে বাংলাদেশের জন্য এই জায়গাটা গুরুত্বপূর্ণ, বিএনপি যদি অন্য পথে যায় আমরা তাদেরকে এই ভুলটা ধরিয়ে দিব। এবং আমরা এটা বলতে চাই, বিগত 16 বছরে আপাদের মতো এমন অনেক মানুষ ছিল যারা কষ্ট করেছে, আমরা এটা অ্যাকনলেজ করি, কিন্তু আমরা এটাও বলি বিগত 16 বছরেই এই বিএনপির এমন অনেক নেতাকর্মী ছিল যারা তলে তলে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে সব কিছু করে
করেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান চলেছে, তাদের পারিবারিক অবস্থান যা ছিল তার চেয়ে আরো ভালো হয়েছে, আর্থিক অবস্থা যা ছিল তার চেয়ে ভালো হয়েছে। আওয়ামী লীগের গাড়িতে পতাকা ছিল, তাদের গাড়িতে শুধু পতাকাটা ছিল না। এবং এরকমই অনেক মানুষ এখনো বিএনপি নতুন করে ক্ষমতা আসার পর সুবিধা নেওয়া শুরু করেছে। এ কারণে আপার মতো মানুষরা এখন সংসদে নাই, আপার মতো মানুষরা এখন ওই টকশো টেবিলে। আর তাদেরকে আপনি দেখবেন বড় বড় ইন্ডাস্ট্রি এই 1.5 বছরে এই বিএনপির ছত্রছায়া থেকে তারা শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে।